গান বাদ্য দেখে কোনো খারাপ লাগে না, যেই না মাত্র নারে তাকবীর শুনে মেজাজ গরম হয়ে যায়, যেই না মাত্র ওলামায়ে কেরাম দেখে মেজাজ গরম হয়। এই জাতীয় লোক এখন আর পৃথিবীতে নাই, আছে? ওই মক্কার জালেমদের কি চুলকানো শুরু হলো, কাদেরকে মারার জন্য। এখন এই 101 জন চলে যাওয়ার কারণে যাদেরকে মারতো প্রতিদিন রুটিন মাফিক, তারা তো হাতছাড়া হয়ে গেল। এখন তাদেরকে আনতে হবে, যে কোনো মূল্যে তাদেরকে মারা লাগবে। বুঝতে পারলাম? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে আনার জন্য মক্কার তৎকালীন সরকার 2 জনকে প্রতিনিধি ঠিক করলো। যাওয়ার সময় তাদের হাতে মোটা অঙ্কের টাকা দিল। এবার বলুন তো এই টাকাটার নাম কি হবে? নাম কি? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। এই 2 জন মোটা অঙ্কের ঘুষ নিয়ে বাদশার দরবারে গেল। বাদশাকে দিয়ে তথ্য দিল, আমাদের এলাকা থেকে 101 জন আপনার এলাকায় ঢুকেছে। এবার 101 জন মাজলুমের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালালো। এই 2 জন মক্কা থেকে প্রেরিত 2 জন প্রতিনিধি বলল, এই 2 জন খুব খারাপ মানুষ, আমার দেশটাকেও জ্বালাইছে, আপনার দেশে ঢুকছে, আপনাকে জ্বালাইছে। বুঝলেন? এমন অসভ্য ভাষায় তথ্য সন্ত্রাস চালানো, যাতে করে বাদশা ত্যক্ত বিরক্ত হয়ে নিজের জন্য, নিজের দেশের জন্য এদেরকে ক্ষতিকর মনে করে এদের হাতে তুলে দেয়। এই ধারা এখনো অব্যাহত আছে না নাই? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, 101 জনের কোন অপরাধ ছিল? তাদের বিরুদ্ধে বলার মতো কোন কথা তাদের কাছে ছিল? তাহলে তাদের বিরুদ্ধে যা বলবে কত না মিথ্যা, কত পার্সেন্ট মিথ্যা? এই মিথ্যা তথ্য এখনো পৃথিবীতে অব্যাহত আছে। যেমন মনে করেন, বলা শুরু করলো যে 101 জন আপনাদের দেশে আছে, এগুলো এরা জঙ্গি। আমি কথা বলে মজা পাচ্ছি না। এরা মানবতা বিরোধী, এরা দেশ বিরোধী, এরা রাজাকার, এরা স্বাধীনতা বিরোধী, এরা মানবতা বিরোধী। সুতরাং সেহেতু এদেরকে আমাদের হাতে তুলে দেন, তাহলে আপনিও শান্তিতে থাকবেন, আপনার দেশও শান্তিতে থাকবে। যা বললো কত পার্সেন্ট সঠিক, কত পার্সেন্ট মিথ্যা? এই মিথ্যা, ভালো মানুষদের বিরুদ্ধে এরকম মিথ্যা কথা বলার মতো সমাজে লোক পৃথিবীতে এখন আছে না নাই? আরো জোরে বলেন। আবিসিনিয়ার বাদশা এই 101 জন যে তার দেশে ঢুকেছে, এর আগে তিনি জানতেন না, এই প্রথম জানলেন। এবার গোয়েন্দা নিয়োগ করে 101 জনকে রাজদরবারে আসার জন্য আহ্বান করলেন। 101 জন যখন রাজদরবারে আসার দাওয়াত পেলেন, ভয় থরথর করে কাঁপা শুরু করলেন। মাজলুমদের চোখের পানি এসে গেল যে এখানে মনে হয় থাকতে পারবো না, মক্কায় থাকতে পারলাম না, এদের অত্যাচারে জীবন নিয়ে এখানে চলে আসলাম ইমান বাঁচাবার জন্য, সম্ভবত এখানে থাকতে পারবো না। কিন্তু না গিয়ে তো কোনো উপায় নাই, বাদশা খবর দিয়েছেন যাওয়াই লাগবে। 101 জন বাদশার দরবারে গেলেন। যাওয়ার সময় 101 জন একজনকে নেতা বানালেন, সিদ্ধান্ত নিলেন যেহেতু রাজ দরবারে কথা বলা লাগবে, সবাই তো কথা বলবে না, সেখানে একটা শৃঙ্খলা বোধ লাগবে, একজনকে কথা বলতে হবে। একজনকে নেতা বানালেন, তিনি হলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা হিজরত করে আবিসিনিয়া গেলেন মক্কায়, তাদের কিছুটা ঠিকানা ছিল না? ঠিকানা কিছু ছিল না? গরিব হলেও তো একটা শোয়ার জায়গা ছিল, একটু জায়গা জমি তো কিছু ছিল। এই সব ছেড়ে দিলেন কি রক্ষা করার জন্য? আরো জোরে কি রক্ষা করার জন্য? তাহলে দুনিয়ার সব সম্পদ থেকে কোন সম্পদের দাম বেশি? আরো জোরে বলে কোনটার দাম বেশি? একটা সহজ উদাহরণ দেই। আমার সামনে যে টেবিলটা দেখতেছেন, মনে করেন এটার এই পাশে 100 কোটি টাকা, শুনতেছেন? আর এই পাশে 100 টাকা, দুটোটা কি টাকা না? এখন আপনাকে যদি অফার দেওয়া হয় যে দুটোটা নিতে পারবো না, যে কোনো একটা নেওয়ার তোমার সুযোগ থাকবে, আপনি কোনটা নিবেন?
কথা বলেন, 100 কোটি টাকা নিবেন? ওই 100 কোটি টাকা নিয়ে বাড়িতে চলে যাওয়ার পরে 100 টাকা যে নিতে পারলেন না, এই জন্য কি কোনো আফসোস হবে? এই টাকাটার প্রতি কোনো মায়া থাকবে? এটার কথা কি খেয়াল থাকবে? 100 কোটি টাকা নিয়ে যাওয়ার সময় যদি 100 টাকাও কেউ আপনার হাতে দেয়, হাতে দেওয়ার সময় যদি এটা পড়ে যায়, মাটি থেকে উঠাবার জন্য কোনো আগ্রহ থাকবে? কেন 100 টাকার কি কোনো দাম নাই? এটা কি টাকা না? কথা বলে, এটা কি টাকা না? এটার প্রতি আপনার আগ্রহ নাই কেন? এটার নাম পাওয়ার কারণে আপনার আফসোস নাই কেন? 100 কোটি টাকার তুলনায় এটা কোনো টাকাই না, ঠিক নয় কি? আবার এই 100 টাকাও ওই লোকের কাছে দামি যে লোক সারাদিন বসে থাকে রাস্তার মোড়ে 1 টাকা 2 টাকা মানুষের কাছে হাত পাতে, তার কাছে 100 টাকার অনেক দাম না? আপনার কাছে 100 কোটি টাকার এত মূল্য, যে কারণে 100 টাকা আপনি টাকাই মনে করেন না, ফেলে দিলেন, কেউ দিল, আপনার আগ্রহ নাই। দুনিয়ার তুলনায় জান্নাতটা ঠিক এমন, জান্নাতের তুলনায় দুনিয়াটার কোনো দামই নেই। আমি কি কথা বুঝতে পারলাম? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই জালেমদের অত্যাচার সহ্য করে নিজের জন্মভূমির জায়গা জমি সব ছেড়ে দিলেন, জান্নাত পাওয়ার আশায় ঈমানটা ছেড়ে দেন নাই। ঈমানটা নিয়ে যদি পরকালে যাওয়া যায়, কমপক্ষে 10 পৃথিবীর সমান জান্নাতের জায়গা পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম ঈমানটাকে এইভাবে চিনেছেন বলেই দুনিয়াকে কোনো পাত্তা দেয় নাই, কোনো দাম দেয় নাই। আমার আপনার তবিয়ত হলো ঈমানটাকে এখনো চিনি নাই, বিনিময়ে যে বিশাল জান্নাত আল্লাহ রেখেছেন, এখনো এই জান্নাতের প্রতি মায়াই জাগে নাই। এখনো দুনিয়ার মায়া, সম্পদের মায়া, টাকার মায়া, ক্ষমতার মায়া, এখনো দুনিয়ার পিছনে যেভাবে পাগলের মতো ঘুরছি, দুনিয়াকে সময় দিতে দিতে আল্লাহকে সময় দেওয়ার সময় পাচ্ছি না। দুনিয়াকে সময় দিতে দিতে দুনিয়া 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 করে করে জীবনটা শেষ করে দিলাম। মরা যে লাগবে, ঈমান দিয়ে যে মরা দরকার, এই কথা এখন মাথার কাছেও নাই। শুধু দুনিয়া, শুধু দুনিয়া। এখনো পৃথিবীতে যারা ঈমানটাকে এখনো দামি মনে করে, এখনো যারা ঈমানটাকে দামি মনে করে, এমন মানুষ যারা ছিল এবং যারা আছে, তারা দুনিয়ার বড় বড় অফারকে পায়ের নিচে দিয়া, গলাতে ফাঁসির মালা গলায় দিয়া জান্নাতের পথে হেঁটেছে, ঠিক নাকি? আমার দিনী ভাই, কলিজার টুকরা ভাইদেরকে বলি, আমি আমার নিজেকে আগে নসিহত করি, মরা তো লাগবেই, মরা তো লাগবেই। আমরা নষ্ট হয়ে গেলাম শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে, ক্ষমতার পিছনে ঘুরে ঘুরে নষ্ট হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম ঈমানটাকে এত দামি সম্পদ মনে করার কারণে হিজরত করতে কুণ্ঠাবোধ করে নাই। দুনিয়া সব ছেড়ে দিয়ে হিজরত করে কষ্ট করে চলে গিয়েছিলেন আবিসিনিয়ায়। জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে 101 জন আসলেন বাদশার দরবারে। মনোযোগকে সাথে বাদশাহ ওনাদেরকে পরিচয় জিজ্ঞেস করলেন, পরিচয় দেওয়া হলো। জন্মভূমি কেন ছাড়লেন কারণ জানতে চাওয়া হলো, কারণ বললেন। জালেমদের অত্যাচারের কথা বললেন। আল্লাহ নবীর বর্ণনা শুনতে চাইলেন। জাফর ইবনে আবি তালেব বাদশার সামনে প্রিয় নবীর দৈহিক বর্ণনা দিলেন, আচরণগত বর্ণনা দিলেন। বাদশা এবার জিজ্ঞেস করলেন, তোমরা যাকে নবী মানো, যার কথা শুনে না দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছো, যে ঈমান রক্ষা করার জন্য সব ছেড়েছে, ঈমান ছাড়ো নাই, ওই নবী তোমাদেরকে কি তালিম দেয়, কি শিখে, একটু কি বলতে পারো? জাফর ইবনে আবি তালেব রাজ দরবারে রাজ সিংহাসনে বসা বাদশা নাজ্জাশী, একদিকে মক্কা থেকে আগত 2 জন প্রতিনিধি, একদিকে 101 জন মাজলুম, আরেকদিকে রাজ পরিবারের সদস্য, সভাসদবর্গ, মন্ত্রী পরিষদ, পিন পতন, নীরবতা। জাফর ইবনে আবি তালেব বললেন, আমাদের নবী, আমরা যাকে নবী মানি, তিনি আমাদেরকে কোরআন হাদিস শিখান। জাফর ইবনে আবি তালেবের কাছে জানতে চাইলেন, তোমাদের নবী তোমাদেরকে যে কোরআন শিখায়, ওই কোরআন কি আমাকে একটু তেলাওয়াত করে শোনাতে পারবে? রাজ পরিবারের সদস্যদের সামনে মাজলুমদের প্রতিনিধি জাফর ইবনে আবি তালেব সূরা মারইয়াম তেলাওয়াত শুরু করলেন। সূরা মারইয়াম
প্রথম আয়াত থেকে 10ম আয়াত পর্যন্ত মোট 10 আয়াত তেলাওয়াত করলেন বাদশা নাজ্জাশী দরবারে। ওই দিন যতজন সদস্য ছিলেন সকলে পিঠ পতন নীরবতায় তেলাওয়াতটা শুনলেন। বাদশা নাজ্জাশী গভীর মনোযোগ দিয়ে শুনলেন। জাফর ইবনে আবি তালেবের সূরা মারিয়াম তেলাওয়াত কান দিয়ে ঢুকলো, কলবে গিয়ে মন আঘাত করলো, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এই হলো সেই কোরআন, এই হলো সেই কোরআন, এই হলো সেই কোরআন। জাফর ইবনে আবি তালেব কোরআন মজিদের সূরা মারিয়াম প্রথম 10 আয়াত তেলাওয়াত শোনার পর ওই মক্কা থেকে আগত 2জন প্রতিনিধি যারা মোটা অঙ্কের ঘুষ নিয়ে বাদশাকে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছিল, কোনো ত্রুটি করে নাই। বাদশা নাজ্জাশী রাজদরবারে সকল সদস্যের সামনে ঘোষণা করলো, এই মাজলুমদেরকে তোমাদের হাতে তুলে দেওয়া তো অনেক দূরে, এখন থেকে এই মাজলুমরা আমার দেশের জন্য রাজকীয় মেহমান। যার কেউ নাই তার কে আছে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। জালেমরা এখনো চিনে নাই মাজলুমদের চোখের মধ্যে আল্লাহর আরশটা পায়। আমার ভাইয়েরা, এই 2জন প্রতিনিধি ফিরে আসলো খালি হাতে, মেজাজ বড্ড গরম। মাজলুমদের করে মারতে পারলো না, এতদিন মেরেছে, এরপর ওদের কলিজা ঠান্ডা হয় নাই। এত জুলুম করেছে, বছরের পর বছর ওরা মেরেছে। যে জায়গায় অনুশোচনা হওয়ার কথা, আসলে মানুষের চরিত্র যখন পশুর চরিত্রকে হার মানায়, তখন যত বড় অপরাধী হোক, অপরাধ আরো করতে মন যায়। তার জ্বলন্ত প্রমাণ আমাদের প্রিয় বাংলাদেশও আছে না নাই? এত জুলুম করার পরেও এখনো ভিতরে তওবার চিন্তা জাগছে বলে কি মনে হয়? এখনো অনুশোচনা জেগেছে বলে কি মনে হয়? একজন মানুষ 1000 মানুষকে হত্যা করেছে, পেট কেটে পায়ের ভিতরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে সাগরে ফেলে দিয়েছে। 1000 মানুষকে মেরেছে, মাথার ভিতরে গুলি করত। যখন ওই মাজলুমের রক্ত নিজের জালেমের গায়ে যদি লাগতো, তখন তার ভিতরে ফিলিংস লাগতো।